নমস্কার। আজ বলবো কিছু মহান বিপ্লবীর কাহিনী, অগ্নিযুগের কাহিনী। অগ্নিযুগের কাহিনী এমন একজন বিপ্লবীর নাম বলবো যাকে আপনারা চেনেন, কিন্তু তিনি যে এত বড় বিপ্লবী ছিলেন সেটা আপনারা জানেন না। স্বাধীনতা আন্দোলনে তার যে কত বড় ভূমিকা ছিল সেটা আপনারা হয়তো অনেকেই জানেন না। রবার্ট ডগলাস হিজলি ক্যাম্পে গুলি চালায়। হিজলি ক্যাম্পটা কোথায় ছিল? হিজলি ক্যাম্পটা ছিল আজকে যেখানে আইআইটি খড়গপুর, ওরই একটা অংশ ছিল হিজলি ক্যাম্প। সেখানে বিপ্লবীদের ধরে রাখা হতো, আটকে রাখা হতো, জেলখানা হতো। বিপ্লবীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছিল জেলের ভেতরে। সেখানে ডগলাস সাহেবকে গুলি চালিয়ে দেন এবং সেই গুলিতে মারা যান কারা? দুজন মারা যান। একজন হচ্ছে সন্তোষ মিত্র, যেটা কলকাতায় রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, তার নাম। আর একজন হচ্ছে তারকেশ্বর সেনগুপ্ত। এবং এই রবার্ট ডগলাসের এই গুলি চালনার সঠিক কোনো কারণ কিন্তু ছিল না। কোনো প্রমাণ ছাড়াই তিনি এই গুলি চালান। এবং ইংরেজদের একটা বিষয় ছিল যে কেউ কোনো কাজ করলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হলে ইংরেজদের বিরুদ্ধে অ্যাকশন হতো, কারণ দর্শাতে হতো। এবং এই ডগলাস সাহেব তখন নিজের সপক্ষে যুক্তি খাড়া করতে শুরু করলেন যে বিভিন্ন কারণ ছিল, এই কারণে গুলি চালিয়েছি, এই কারণে গুলি চালিয়েছি। এবং সেই সময় রবার্ট ডগলাসের পাশে দাঁড়ালো কলকাতার একটি পত্রিকা, নাম হচ্ছে কলকাতার দ্য স্টেটসম্যান। স্টেটসম্যান রবার্ট ডগলাসের হয়ে তাদের পত্রিকায় ওকালতি করতে শুরু করলো। এবার আসে সেই মহান বিপ্লবীর কথায়। সেই মহান বিপ্লবী কলকাতা স্টেটসম্যানকে চিঠি লিখে জানালেন, মানে একটি প্রতিবাদপত্র লিখলেন, যাতে তাদের পত্রিকায় এটা ছাপা হয়। তিনি কঠিন ভাষায় নিন্দা করলেন যে আপনারা যেটা করছেন এটা সঠিক নয়, আপনারা এ থেকে বিরত হন। এইভাবে একটি তিনি চিঠি লিখলেন। এবং কলকাতায় স্টেটসম্যান এই প্রথম এত বড় একজন সাহিত্যিক, সেই বিপ্লবী আর কেউ নয়, বিশ্ববিখ্যাত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময়ও রবীন্দ্রনাথ ঠাকুরকেও চ্যালেঞ্জ করার মতো লোক ছিল আমাদের দেশে। রবীন্দ্রনাথের চিঠিকে বলছে এটা ছাপার অযোগ্য, এটা আমরা আমাদের পত্রিকায় ছাপাতে পারবো না। তখনও চাটুকারিতা এতটাই নিম্নগামী ছিল যে রবীন্দ্রনাথের লেখাকেও তারা বলছে ছাপার অযোগ্য, আমরা এটা পত্রিকায় ছাপতে পারবো না। এবং ছাপেনি। এই প্রথম এবং শেষ যে কোনো মিডিয়া রবীন্দ্রনাথকে বয়কট করেছিল, মানে বয়কট মানে ওই লেখাটাই ছাপায়নি, রবীন্দ্রনাথের লেখা রিটার্ন করেছিল এবং নোট পাঠিয়েছিল এই লেখা ছাপানো যাবে না। সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, যাকে আমরা কবি বলে জানি, তার কলম থেকে বঙ্গভঙ্গ থেকে শুরু হয়েছিল তার আন্দোলন, প্রথম বড় সংগঠিত আন্দোলন বঙ্গভঙ্গ 1905-এ, আর এই ঘটনাটা 1931-এ। যতদিন বেঁচে ছিলেন তিনি তার লেখার মধ্যে সক্রিয়ভাবে এবং আন্দোলনের সামনে দাঁড়িয়েও তিনি ভারতবর্ষের মুক্তিযুদ্ধের জন্য লড়াই করে গেছেন। যেহেতু কবি ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তারা তো প্রতিবাদ ওইভাবে করতে পারে না। এরও একটা প্রতিবাদ করেছিলেন তিনি রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতার মধ্যে দিয়ে।